জুলাই নিয়ে আমাদের এত আতঙ্ক কেন? জুলাই নিয়ে আতঙ্কেরও প্রথম কারণ এইটা যে আমরা গোত্রপ্রবণ হয়ে আছি বহুকালের। আমাদের অনেক কাল ধরে অনেক কালচারাল প্র্যাকটিস আমরা যদি করতে পারি, লেখাপড়া, বুদ্ধি বিবেচনা প্রয়োগের প্র্যাকটিস যদি করতে পারি, উদারতা এবং সমগ্র দৃষ্টিভঙ্গির প্র্যাকটিস যদি করতে পারি, তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। যেহেতু সেটা তো পারছি না এখনই, আমরা ওখানে আটকে আছি। ফলে জুলাই নিয়েও যেমন ৭১ নিয়ে, যেমন সবকিছু নিয়ে, রাজনীতির সব প্রসঙ্গ নিয়ে আমরা দুই পক্ষ হয়ে গেছি। জি। এখন জুলাই যখন ঘটছিল, তখন পক্ষ ছিল হাসিনা পক্ষ বনাম জুলাই পক্ষ। কিন্তু হাসিনা পক্ষ বিতাড়িত হওয়ার পরে, হাসিনা পক্ষ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, এখন জুলাইয়ের পক্ষে যারা আমরা ছিলাম, তারা সবাইকে দেখছি আমি বিভিন্ন রকমের দল, উপদল, গোত্রে বিভক্ত হয়ে পরস্পরের সঙ্গে দেখতে মনে হয় দ্বিমুখী, আসলে এটা বহুমুখী, সর্বমুখী, সর্বদলীয়, উপদলীয় আপনার সাইকোলজিক্যাল সংঘর্ষে, কালচার ওয়ারে। অধ্যাপক নিউটন, আমরা কি এইভাবে প্রশ্নটা করতে পারি কিনা যে এই যে ধরেন একটা কার্টুন, সেটাকে মত প্রকাশের স্বাধীনতা বলা হচ্ছে, এখন এই মত প্রকাশের স্বাধীনতার বিপরীতে একদল লোক বলছে যে এটি নিয়ে এভাবে কথা বলা যায় না। অর্থাৎ একটু মানে জুলাই নিয়ে কথা বললেই একটা দল খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, এবং আমরা ওই যেটি শিমুল নাসেরও বলছিলেন যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়েও একটা রাজনৈতিক দলের এরকম একটা অবস্থান ছিল, এটা কি কাছাকাছি চলে যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশে কোনো সমস্যা নাই, থাকলে এতক্ষণই কার্টুনটা মেহেদী আঁকতেন না। ওই যে শিমুল নাসের বললেন না, হাসিনা আমলে আমাদেরকে বলে দিতে হতো না, আমরা নিজেরাই জানতাম কি বলা যাবে আর কি বলা যাবে না, আমরা নিজেরাই জানতাম কি আঁকা যাবে কি আঁকা যাবে না। এখন মেহেদী আঁকতে পারছেন এবং তা নিয়ে ১৩ রকমের কথা বলা যাচ্ছে, অজস্র শত ধারায় ঝর্ণার মতো কথা হচ্ছে। কাজেই কিন্তু এক ধরনের পুলিশিং হচ্ছে না? আপনার কাছে কি মনে হয় না এক ধরনের পুলিশিংও হচ্ছে? মানে তার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আসছে, মানে তার জুলাইয়ে এত একটা শক্ত অবস্থানের পরেও তাকে এখন ব্যাখ্যা করতে হচ্ছে যে তিনি আসলে জুলাইয়ের পক্ষের মানুষ। না, ওনাকে ব্যাখ্যা করতে হয়নি। ওনাকে আমি এখনো কিছু বলতে দেখিনি এবং বলার প্রয়োজনও পড়বে না। না, ওনার হয়ে তো অনেকে বলছেন। না, এগুলো তো সব বলা। শোনেন, পুলিশিং অন্য জিনিস, পুলিশ মানে তো পুলিশ, এবং পুলিশিং এর ভয় যদি থাকতো তাহলে এই কার্টুন মেহেদী আঁকতেন না। কেমন ওনার আঁকা এবং তার পরের এই অজস্র কথা বলে দিচ্ছে যে এখানে পুলিশি পরিস্থিতি নাই। আমাদের হয়েছে কি, আমরা একটা ফ্যাসিবাদের আতঙ্কের মধ্যে ছিলাম তো 16 বছর। এখন যদি ফ্যাসিবাদের কেন, ফ্যাসিবাদের সরেয়াও কোথাও আমাদের মনে হয় যে হচ্ছে, অমনি আমাদের মনে হয়, এই মনে হয় হাসিনার পুলিশ আসতো। আমরা মিস করছি একটা জিনিস, জুলাইয়ের পরে একদম ন্যাচারালি বাংলাদেশের স্বাধীনতা ডেভেলপ করছে, ব্যক্তির এবং কমিউনিটির এবং বিভিন্ন দল একেবারে স্বাধীনভাবে আলাপ আলোচনা করতে পারছে।